কনস্টেবল নাসির ৫ আগস্ট চাংখারপুলে ছাত্র জনতার ওপর গুলি চালানোর আগে একটি চাইনিজ রাইফেল ও ৪০ রাউন্ড গুলি বরাদ্দ নিয়েছিলেন। এর মধ্যে ১৬ রাউন্ড গুলি ফেরত দেন। বাকি গুলি নির্বিচারে ছাত্র জনতার ওপর চালিয়েছেন বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে জানিয়েছেন প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম। এই সংক্রান্ত তথ্য প্রমাণ রাষ্ট্রপক্ষের কাছে রয়েছে বলে জানিয়েছেন প্রসিকিউটর। এরপর এ সংক্রান্ত অভিযোগের বিষয়ে পরবর্তী শুনানি ও প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২২ এপ্রিল দিন ঠিক করেছেন আদালত। ২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময় সংগঠিত চাংখারপুল এলাকার একটি মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানামূলে কনস্টেবল নাসিরুল নামে একজন পুলিশ সদস্যকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ ছিল যে জুলাই-আগস্ট গণহত্যার সময় সংগঠিত অপরাধের সাথে সে সরাসরি জড়িত। সে নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার উপরে নির্বিচারে গুলিবর্ষণ করেছে এবং তার নামে থানার রেকর্ডে দেখা যায় যে ৪০ রাউন্ড গুলি এবং একটি চাইনিজ রাইফেল ইস্যু করা হয়েছিল এবং সে তার অপারেশন শেষে মাত্র ১৬ রাউন্ড গুলি ফেরত দেয়। বাকি গুলি সে ছাত্র জনতার উপরে বর্ষণ করেছে। তার বিরুদ্ধে মাননীয় ট্রাইব্যুনাল গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন। তারই ভিত্তিতে তাকে আজ পুলিশ গ্রেফতার করে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। ট্রাইব্যুনাল তাকে কারাগারে প্রেরণের আদেশ দিয়েছে। এই মামলার পরবর্তী তারিখ ২২/৪/২০২৫। আপনারা জানেন যে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময় শহীদ আনাস সহ ৭ জন নিরীহ নিরস্ত্র ছাত্র জনতাকে এই চাংখারপুল এলাকায় গুলি করে হত্যা করা হয়েছে এবং অসংখ্য অজস্র ছাত্র জনতাকে গুলি করে আহত করা হয়েছে।